আল্লাহ সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছেন, আর আমি প্রত্যেক রাসূলকেই তার সহজাতির ভাষাভাষী করিয়া পাঠাইয়াছি, যাতে তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারে। এই যে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তাহলে প্রতিটি জাতিতে, প্রতিটি জাতির মধ্যেই যে ভাষাগুলো রয়েছে সেই ভাষাভাষী করেই আল্লাহ রাসূলগুলোকে পাঠান। কেন? তাদের সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারে, তাদেরকে বোঝাতে পারে, তাদেরকে জানাতে পারে, তাদেরকে সতর্ক করতে পারে, সুসংবাদ দিতে পারে। তাহলে ওই জাতির রাসূলের যে ভাষা এবং জাতির যে ভাষা সেটা সম্পূর্ণ এক হতে হবে। এক না হলে কখনোই সে বুঝবেও না, বোঝাতেও পারবে না। কেননা এই জন্যই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবি ভাষায় কোরআন দিয়েছেন এবং আরবি ভাষাতেই ওই আরবি ভাষাভাষীর লোকের কাছেই তাকে পাঠিয়েছেন। তাকে কিন্তু এই বাংলার জাতির মধ্যে পাঠানো হয়নি, পাঠানো হয়েছে আরবিতেই। কারণ তার দেশের ভাষাও ছিল আরবি, তার জন্মস্থান ছিল আরবি ভাষা এবং সেই মানুষগুলোও ছিল আরবির। এজন্য এই আরব কান্ট্রির মধ্যেই তাকে পাঠানো হয়েছিল। তাই এই রকম নিয়ম, অর্থাৎ এই নিয়ম প্রচলন যে একটাই, আল্লাহর নিয়ম পদ্ধতি একটাই। আপনি যত কিছুই করেন না কেন, আল্লাহ ইন্ডিয়াতে রাসূল পাঠিয়েছে, বাংলাতেও রাসূল পাঠিয়েছে, এরকম বিভিন্ন দেশে রাসূল পাঠিয়েছে, বিভিন্ন দেশের ভাষা দিয়েই পাঠিয়েছে।